শালারা তো করে শস্যের ক্ষেত তোরা নিরে শালারা শালা। আব্বা শস্যের ক্ষেত কখন গারে? এ বড় ভাই এ তুই কি হাওয়া খায়া বড় হচ্ছিস? তুই জানিস না শস্য কখন গারে? আরে বর্ষাকালে গারে, বর্ষাকালে। আর ওই যে আষাঢ় মাস কয় ঝপঝপে বৃষ্টি পড়ে তখন গারে, তখন। ছোটটারে তো দেখুন জ্ঞান বেশি, এই ছোটটাই জানে আষাঢ় মাসে শস্যে ক্ষেত বলে গাড়া লাগে। এ ক্ষেত গাড়া লাগে না রে, ক্ষেত বোনা লাগে, বোনা লাগে। তা আষাঢ় মাসে কিসের জন্য আষাঢ় মাসে শস্যের ক্ষেতটা বোনা লাগে সেইটা মনে না বুঝিয়া তো। আব্বা আব্বা তোমার কোনো কথা হয় না, তার কথা হয়। কথাটা যখন কইলেন তা এগনে তো মোক ভাঙিছিরি কওয়া নাগে। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, মাটি তখন ভিজে ভিজে থাকে, এই জন্যে আর ফসলত পানি দেওয়া লাগে না। এমনিতে গাছ তরু তাজা হয়ে যায়, এই কারণে আষাঢ় মাসে বনু দেওয়া লাগে। বাবা বাবা যা বলছিস রে বাবা, খুব ভালো বলেছিস। তোর থেকে না জাতির কিছু শেখার আছে। যাই হোক, তা তুই তো একটা হিসেব কিতাব রাখছিস যে গাছও তার নতুন করি আর পানি দেওয়া লাগবে নয়। আর ওই মনে করে যে এই যে গাছ যে তরুতাজা হয়েছে, এটাও তো ওই আষাঢ় মাসের পানির বলে হয়েছে। এটা তো আষাঢ় মাস চলবে লাগছে বাবা না। আরাম দাদা শীতকাল কখন আসছে বলে আষাঢ় মাস বলে, বর্ষাকাল বলে। কি যে জন্ম দিছি এগুলো রে। দেখো আব্বা, এত কথাবার্তা আমি বোঝো না। মুই যেটা কমান আছো সেটাই শোনো তো। তোমরা ওই আষাঢ় মাসে বন আর না শীতকালে বন, সেটার মধ্যে দেখার বিষয় নয়। কিন্তু এই যে মোর যে বিষয়টা, এই বিষয়টা তোমরা বুঝবেন না। এই যে শীত যে আমরা যাবার লাগছে, এই হাড্ডি মাড্ডি ঠান্ডাতে করা নাকি যাবার লাগছে। এই যে এই গাছপালা তরু লতা যেগুলো আছে সেগুলো কিন্তু সব কিছু কিন্তু ঠান্ডাতে এই থর করে কাঁপিয়ে রাখছে। এই বিষয়টা কি তোমরা খেয়াল করছেন? আর আমার তো নিয়ে এই ঠান্ডাতে বসে দিয়েছেন, এটা কোনো শস্য নির্বার নাকি এটা এক ঠান্ডা, বাড়িতে রাইতের তো সন্ধ্যার পরে আরেক ঠান্ডা। এলে কিন্তু ঠান্ডা ভাল লাগে না, কিন্তু ভাল লাগে না। কিছু বুঝছেন কি? বুঝবার পাইছেন তোমার? কিছু বুঝছেন? ও হ্যাঁ বুঝছি। মুই খুব ভালো করে বুঝছি। তোর একটা সঙ্গ লাগবে, সঙ্গ যখন তোর দরকার আছে অসুবিধা নাই। তো ওই সঙ্গ তোর আমি একটা ব্যবস্থা করে দিবেন রাখছি। ওই সঙ্গ তোর হইবে, আবার দেখা যাবে ওই বাড়িটার যখন কাজ কামের বেলা আসি না, মাঠে আসি, তখন বাড়িটাও একটু দেখাশোনার জন্য লোকটা হইবে। টেনশন করিস না ভাই, তুই যেই কথাটা কছিস, কথাটা খুব ভালোই কছিস। কারণ এই যে মোর একটা জ্যাকেট 5 বছর আগত কিনে দিয়েছে, 5 বছর বুড়িয়া হয়ে গেছে রে ভাই। আব্বা কয়া একটা নয়া জামা কেনা লাগবে, ঠান্ডা লাগে তো। ছোট শালা তো কইছ তুই কথা কইস নে এই সময় মুই কথা কবার লাগছ বাপের সাথে। তুই শালা সব জায়গা বাঁ হাত ঢুকে দিয়ে শালা আমি জ্যাকেটের কথা কইছ। তুই বুঝিস তোর বয়স হয়েছে। শালা তোর বয়স কয়দিন? শুক্রবার 8 দিন, শস্য নির্মূল 1 দিন, এই তো 9 দিন বয়স। শালা তুই কথা কইস না, কথা কইস খবরদার, চুপ শালা চুপ। ভাই তুই কিন্তু মোর বড় ভাই, হ্যাঁ বুঝছিস। কিন্তু ওর একটা জ্যাকেট বুড়ি আইছে, এই জন্য আমি আব্বা কলুম মোক একটা জ্যাকেট কেনা লাগবে। আর তুই কিনে মোক শালা কলু, শালা। যদি তুই মোর বড় ভাই না হলো হয়, তাহলে মুইও কিন্তু তো শালা কলু হয়, বুঝছিস? তুই মাথা গরম করিস না, মাথা গরম করার কথা কইছ, শালা কইছ দোষ হইছে। তুই কিছু বুঝিস? এত বড় একটা ঘর বাপে তুলে দিছে, তার উপরে এত রাখান খাটের মধ্যে দরকার আছে। তুই একটা মানুষ, কি করো মুই এত রাখান খাট? এত বড় একটা ঘর মোর কিছুত নাগে। আর এই যে যখন এই ঘরটা যা সন্ধান তোর মুখ ভয় লাগে না? কখন এদি ভূতি আসে না, পেরোতে আসে না, জিনে আসে না, পুড়িয়ে এসে যদি ধরে, তার উপরে ভেতরে দেওয়া থাকে খিল, লোহার দরজার খিল। এটি কাঠ ফেরে গায়ে খুলবে গায়ে। আর একলা মানুষ যদি কিছু ঘরের মধ্যে হয়ে যায়, তখন এটা খুলে দিবে গায়ে খুলে দিবে। খুলে দিয়ে একটা মানুষের দরকার আছে না ঘরের ভেতর? কথা বুঝে না। তার উপরে ঠান্ডার দিন। এই তোরা দুগে থামবি কিনা তাই কথা আমার। তোরা দুগে থাম। তোরা এই সামান্য একটা করে জ্যাকেটের জন্য তোরা দুই ভাইয়ে দ্বন্দ্ব করতেছিস। এই গ্রামের মানুষ যদি এই কথাগুলো শোনে, কত তোর মানুষজন থাকবে না আমার মানুষজন থাকবে কো? দুই ভাই থাম। তোদের আল্লাহরে দোহাই লাগে, তোরা দুই ভাই থাম। জ্যাকেট তো
ঠিক আছে, এই শস্য বুনছি, শস্য উঠুক, শস্য উঠলে সুন্দর করে সর করিয়া পরিষ্কার করিয়া ঝাড়ি ফুগিয়া বাজারত তুলিয়া শস্য বিক্রি করিয়া তোর দুগু ভাইয়ের নামে দুটো জ্যাকেট বরাদ্দ দিয়ে দিলাম। যা, খুশি থাক, তাও তোরা খুশি থাক। তোরা তাও বিবাদ করিস না, ভাইয়ে ভাইয়ে বিবাদ করিস না, রক্তারক্তি করিস না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে দে তোরা বন্ধ। ভাই আব্বা যেখান কথা কইছে ঠিকই কইছে। আর তোকে যদি ভয় লাগিয়ে থাকে তা মুই যে তোর সাথে থাকি, সমস্যা কি? কথার কথা, তুই যদি মরিও যাস মুই এলে যে দরজা এখন খুলিয়ে দে, এলে নিয়ে আর টেনশন মেনশন করিস না তো। আর তোকে যদি এত ঠান্ডাই লাগে বাজার থেকে একটা কম্বল নিস, সাথে একটা লেবও নিস তো। ঠিক আছে, তুই টেনশন করিস না, কাল থেকে ওই তোর ভাইয়ে তোর সাথে থাকবে। যখন যখন তোর ওই একলা থাকা সম্ভবই হয় না, এত ভয় করিস, টেনশন করিস না। তোর এই ছোট ছোট কাল থেকে এই তোর ভাইয়ের সাথে থাকিস, তোর ঘরত একসাথে থাকবি। শালারা তো করে শস্যের ক্ষেত তোরা নিরে শালারা শালারা কে বকরি বুঝাবো? আমাকে একটা বিয়ে করা লাগবে, আমার একটা মাইয়া লাগে, এই ঠান্ডা দিন আমি থাকতে পারবি না। শালারা শালারা আমার বিয়ে দেবে না, মাইয়া দেবে না। শালারা তোর কাজ তোরা কর শালারা। এ বনু যাস নে বাবা রে, এ বাবা যাস নে, এ বড় বড়, এ বাবা কাজ ফেলে থিয়া যাই, তো গরম হইলে হয় নাকি ক? তুই যে আশা করছিস বাবা হবে না, এ জন্মে আর হবে না, হবে না। আরে আব্বা, ভাই কেবিন রাগ হয়ে চলে গেল, বিষয়টা তো বুঝলুম না। কি কইছে তোর ভাই, তুই এটা বুঝিস নাই? তোর ভাই এই শীতের দিন একটা উইপ চাচ্ছে, উইপ উইপ, ওই উইপ দিয়ে গরম ধরাবে। খেতা কম্বলের গরম ওখানে কাজ হবে না, ল্যাপেও কোনো কাজ করবে না। ভাই যদি ওই কামটা করে দেন তাহলে মুগন এলে কামটা করে দিয়ে দেন। কে থেকে ঠাটাই দিন বসি বেটা, তোরা দুই ভাইয়ের বউ লাগে, আর মানুষ তো আর এলাকায় ঠান্ডা কাটায় না বউ ছাড়া, না হেগরে তো ঠান্ডা লাগে না, খালি তুই দুই ভাইয়ের ঠান্ডা লাগে। তোদেরও গরম ধরার ব্যবস্থা করে দিব, কিন্তু 5টা বছরের আগে কেউ কোনো কথা বলিস না, মুখ খুলে কোনো কাজ হবে না।